হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেকদিন ধরে ব্লগটা আপলোড করব বলে কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। আর আমি কিছু কাছে একটা ব্যস্ত ছিলাম। নতুন কিছু আমার বাড়ির সবাই নতুন কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত আছি, তো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি কাজ নিয়ে ব্যস্ত আছি। তো সেটার জন্য আমি ভিডিওটাও আপলোড করব ভেবেও করা হয়নি, তো অনেক দিন থেকে গেছে। তো আজ ভাবলাম যে কেননা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে যায় যে বিপত্তারিণী পুজো আমি কিভাবে করেছিলাম। যদি আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। বিপত্তারিণী পুজোর দিন আমি সকাল সকালে উঠে চান টান করে রেডি হয়ে গেছিলাম। আর সেদিন আমি পরেছিলাম শাড়ি, কারণ আমি প্রত্যেক দিন শাড়ি পরি না, তোমরা জানোই। তো সেদিন আমি শাড়ি পরেছিলাম, পুজো বলে কথা। আর দেখতেও ভালো লাগে না পুজো টুজো হলে শাড়িটাই পরলে ভালো লাগে। তো সকালবেলা উঠে আমি আগে সব কিছু বাসনপত্র ধুয়ে টুয়ে ঠাকুরকে মুছে টুছে ঠিক করে নিয়েছি। তারপর আমি ফল প্রসাদ বানিয়ে নিলাম, বানিয়ে তারপর এসে রেডি করে নিলাম। সব কিছু রেডি করে আমি তাড়াতাড়ি করে আগে ঘট বসিয়ে দিলাম। তারপর আমি পুজোর সব কিছু ঠিকঠাক করে দেবো। পুজোর সব কিছু রেডি করতে করতে আমারও ধুনুও উঠে গেছে। দেখো, আমি যদি পুজো করে ঢুকি তাহলে ও শান্তি পায় না, তার জন্য ও এসে গেছে ওর পাপার সাথে। আর ওর পাপা অবশ্য সকাল থেকে উঠে সব কিছু রেডি করে দিয়েছে, সব কিছু আয়োজন করে দিয়েছে। তো পাপাও ছিলই, তো ধনু উঠাতে ধনুকে এখন ধরে রেখেছে, কারণ ও তো না হলে অনেকটা দুষ্টুমি করে, তো ওকে তো কেউ একজন ধরে রাখতে হবে। আর মাও এদিকে রান্নার দিকে ব্যস্ত, কারণ বাড়ির সবাই তো কিছু খেতে হবে। আর আমি পুজো দিচ্ছি, আমি তো উপোস আছি। কিন্তু আমার বাচ্চা তো তো বাচ্চাকে আমি আগে খাইয়ে দিয়ে রেডি করে দিচ্ছি, তারপর আমি পুজোর দিকে এসেছি। আমি যখন পুজো দিচ্ছিলাম তো আমার ধনুও তখন জোর করছিল যে ও পুজো দেবে, তো আমি ধূপ নাড়াচ্ছিলাম, ও ধূপ নাড়াবে। তো আমি যখন বই পড়তে বসেছি তখন ও বই পড়ার জন্য জিদ করছে, আমার সাথে বসে কেমনভাবে জানি বিড়বিড় করে যাচ্ছে। কি বলছে বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা বল যাচ্ছে। দেখো, এদিকে ও ধূপ নিয়ে রেডি হয়ে গেছে ঠাকুর ঘরের সামনে। তো ওর পাপা আছে সাথে, তবু ভয় লাগে, তাই না, ছোট বলে কথা। তবু বড় জনেরা বলেছে বাচ্চাদেরকে সবটাই শেখাতে হয়, ওরা যদি না শিখে তাহলে বুঝবে কি করে কোনটা ভালো কোনটা খারাপ। তার জন্য আমি আমার ধনু যেটা বলে সেটা তো করি, কিন্তু অনেকটা আজকাল জিদি হয়ে গেছে। তো ও যেটা বলে সেটা ওর লাগবে, তার জন্য ওকে দিতেই হয়। কি করব বলো, সবাই বলছে যে বড় হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমিও আশা করছি যে বড় হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। এখন তো ছোট, কিছু বুঝতে পারে না, তার জন্য এরকম করে। তারপর দেখো পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, তো আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তোমাদের যদি কিছু ভুল ত্রুটি মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি যতটুকু জানি ততটুকু আমি মন থেকে করতে চেষ্টা করেছি। আর যতটুকু আমি আগের জানা মতে, মানে আমার মা বাবা জানিয়েছে, আমার শাশুড়ি জানিয়েছে, ততটুকু সেরকমভাবে আমি করেছি। তো যদি তবুও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ঠাকুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আর তোমাদের কাছেও তোমরাও জানিয়ে দিও আমাকে। অনেকদিন পরে ভিডিও আপলোড করছি বলে প্লিজ খারাপ পেও না তোমরা। আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চেষ্টা করেছি। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টের আমার অনেকটাই জরুরি। পুজো দেওয়া শেষ হওয়ার পরে আমার নিমন্ত্রণ ছিল কয়েকটা বাড়িতে পাশেরই, কিন্তু আমি পাশের বাড়িতে গেছি, আর বাকি কারো বাড়িতে যেতে পারিনি, কারণ বাড়িতে আমি পুজো দিয়েছি। তার জন্য কে বললাম যে তুমি গিয়ে আসো, কারণ আমি তো আমার সোনুকে নিয়ে আমি যেতে পারবো না, তার জন্য মাকে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু রেস্ট করে তারপর বিকেলবেলা আবার খিচুড়ি আর নিরামিষ সবজি রান্না করে নিয়েছি। এদিকে দেখো আমার খিচুড়ি তো হয়ে গেছে, আমি এখন খিচুড়িতে সম্বাস দেবো। আর এদিকে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে প্রায়। তো আমার জানা মতো যতটুকু পেয়েছি আমি ঠাকুরকে শ্রদ্ধা করে ততটুকুটাই করলাম। আর যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পারি আমি মন থেকে করতে। আর একটা কথা, আমার ভিডিওতে আজকাল অনেকটাই কম ভিউজ আছে, কেন জানি না। আমি রোজ আপলোড করতে পারি না, এই জন্য হতে পারে। তো লেট আপলোড করার জন্য প্লিজ তোমরা খারাপ পেও না, তোমরা আমার সাথে থাকো, প্লিজ আমাকে সাপোর্ট করো একটু। আর তোমাদের সাপোর্ট না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, তার জন্য বলছি প্লিজ কে একটু সাপোর্ট করো তোমরা। তাই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থাকো সব সময়। আমিও চাই যে তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো।